আমার বাড়ির কাছে দেখ ফকির ভিক্ষে করে, ভিক্ষে টিক্ষে করে আমার বাড়ির পাশে এক দোকানে দেয় যে প্রত্যেক দিন ওই ফকির বুড়ো চাইল বেশি বেলায় দেয়, ওই চাউল বেছে। আমি কইছি চাচা ভিক্ষে করলে খাওয়ার জন্য তো এ বেছো কা? কই মনে হয় খাওয়া যায় না, এ ভেজাল চাল খাওয়া যান। তুমি কি খাও? আমি ভাইজাম খাইবো না। ফকিরিও ভিক্ষার চাল ভেজালি চাল খাওয়া যায় না, বেশি বেলায় দেয়। ফকিরিও ভাইজাম খায়। কতক্ষণ একবারই দাওয়াত দিচ্ছে চেয়ারম্যান সাহেব, না চেয়ারম্যান সাহেবের নাম কব না, বড় এক ধনী লোক, বড় লোক আমাকে আপনার দাওয়াত দিচ্ছে। বিরিয়ানি খাওয়াইছে, পোলাও খাওয়াইছে, দামি দামি মাছ খাওয়াইছে, গোশ খাওয়াইছে, রসমালাই, রাজভোগ, মালভোগ ইত্যাদি খাওয়াইয়া, দই খাওয়াইয়া, তারপরে 5 7 আপ ইত্যাদি খাওয়াইয়া যাওয়ার সময় উনি বড় লোক গেটে বসে রয়েছে, এক একজন করে আসো। খাইছো মানে পেট ভরে খাইছো? জি কাকা খাইছি। আসো মুখ নিছি, আর দুটো জুতো দিয়ে বাড়ি দেবো। জম্মের খান খাইয়ে পকেটে 500 টাকাও দিয়ে যদি 2 মিনিট জুতো দিয়ে বাড়ি দিয়ে আগামী শুক্রবার এরকম খাবা আসবা, যাবেন কেউ খাতি? কতক্ষণ যাবেন? ওরে শয়তান তুই খালি রাস্তায় আয়, তোরে জুতোর বাড়ি ফেরত দেব। গরিব মানুষ মহিলা দাওয়াত দিচ্ছে চেয়ারম্যান সাহেবরে যে বাবা তুমি তোমারে কত মহব্বত করে ভোট দিছি, তুমি একটু আসো না, একটু আসো। চেয়ারম্যান তো ব্যস্ততার কারণে যাইতে পারে না। জি কাকে আসবো, তুমি তোমার জন্য আমি একটু মেহমানদারি। মহিলা গরিব মানুষ এই 1 পোয়া আধা কেজি আটা জোগাড় করছে কোন জায়গাতে, তাই দিয়ে একটু নরম নরম করে ছেনিয়ে ওই যে খাফড়ার পর দিয়ে চটা চটা বানানোর কি কয়, দাবলা দাবলা দাবলা, হ্যাঁ দাবলা। এরে দাবলারে জোরে না করলে মজা হয় না। একটু দাবলা আর ওই কলই শাক চাইতে আইলে ওই রান্না করিয়া এ কিন্তু আসলেই মজাদার। যারা রেগুলার খায় তাকে কেমন লাগে জানে, আমার তো করছি যেমন মনে হচ্ছে এখন খান 2 দিলে আমি খাতাম। এই শুকনো 2 খান দাবলা শাক রান্ধাইতে দিচ্ছে চেয়ারম্যান সাহেব খাইয়া, উনি খুব খুশি হয়েছে। মহিলা তো ভয়তে কাঁপতেছে, আল্লাহ এমন না প্রিয় চেয়ারম্যানের দাওয়াত দিয়ে মোটে দাবলা খাওয়ালাম, আর মনে আমার বাড়ির দ্বারা আসবে না। হাত ধরে কান্দে দিচ্ছে, কয় বাবা তুমি যেন কের কাছে কইও না যে আমি দাফলা খাইছি, বাবা তুমি কি আবার কলি আমার বাড়ি একটু আসবা বাবা। চেয়ারম্যান কইছে কাকি আপনি প্রত্যেক সপ্তাহে একদিন আমার দাফলা খাওয়ার দাওয়াত দেবেন। এই দাফলা আর ওই বিরিয়ানি একদমে বিক্রি হয় নাকি? ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মুরগে মুসলমান সে। অসম্মানে হইয়া বিরিয়ানি খাওয়ার চাইতে ইজ্জতের সাথে আদরের সাথে শুকনো রুটির দাম অনেক বেশি। কথা কোনটি? ও মুসলমান, আজকে বেইজ্জতি যারা খাওয়াইতেছে এর পরিণতি তো অবশেষে রয়েই গেছে, আসতেছে, বেশি দেরি নাই। এত খাওয়াই কি জন্য, এত খাওয়াই কি জন্য, পয়সা দেয় কি জন্য, পিছনে নিশ্চয়ই টোপ দেওয়া আছে। যে আমি আগে গল্প দিতাম, আমাকে ছোটবেলায় দেখতাম পুঁটি মাছ মারতাম, মনে আছে নাকি মুরব্বীরা? বিলির মধ্যে যাইয়ে বর্ষিতে পুঁটি মাছ মারতাম না, নিজের পানিতে নাচা দিতাম, আমাকে ওইদিকে নাচা বড়িয়ে। তা আমার এক চাচা ওই যে শামসু মজুমদার ছিল নাম, উনি ওই বড়িয়ে বানাচ্ছে কুড়োরে টাইলিয়ে আর বাদ দিয়ে সেই নিয়ে একসাথে শর্ট করে খুব স্যান্সে সেই নিয়ে দলা দলা বানাইয়ে জালে বাঁধতে দড়ি দিয়ে বাঁধছে। তা আমি কই যে কাকা এই যে কী করবেন? কয়ে পুঁটি মাছ মারবো। এর পিছনে যে বসি আছে তা আবার আমি জানি না। তা আমি চিনতে, ছোটো মানুষ তো বুঝতেছি যে পুঁটি মাছ কি এত বোকা যে এই সাইডে দেবে আর কামড়ায় ধরে তাকে টানি উঠবে, আমি তো জানি না। তাই কাকা এই যে কীভাবে মারে? কয় তাই চল দেখিস কেন। চলে গেছি কাকার সাথে নৌকো উঠে বিলির মধ্যে পুঁটি মাছ মারা দেখতে। ধান পরিষ্কার দিকে ধান সরাইয়া নিজের পানি, শেষ মতো প্রত্যেক বছরই বন্যা হইতো, বর্ষা হতো, সরাইয়া উনি যখন ওই নাসা দেশে, নাসা দিয়ার আগে আবার একটা মন্তর পড়ে। হ্যাঁ মন্তর পড়ে, পানি গুলা দেয় পুরো বিলির ভিতরে, একটা মাইকিং করে দেয়, এইভাবে গুলা দেয়, ধবলি ধবলি পদ্ম কতলি, বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা, খুদ কুড়ো বড় মজা, খাইতে বড় মজা, বুড়োর মেয়ে কুড়ো খেয়ে যা, ধবলি ধবলি পদ্ম কতলি। আমার মনে আছে একটু, এই গুলা দিয়ে ওই নাচা ছাড়িয়ে দিলি, চতুর্দিক দিয়ে ফুটি, দলে দলে শাড়ি ভরা ফুটি, অলঙ্কার ভরা ফুটি, প্যান্ট ভরা ফুটি, ফাঁসা বেরোনো ফুটি, লুঙ্গি ভরা ফুটি, নাভির নিচে লুঙ্গি ভরা ফুটি, তারপরে দাড়ি চাষা ফুটি, ভ্যারাইটি কিসেমের ফুটি চতুর্দিক দিয়ে চলে আইছে। এই জায়গায় আইসে এখন আইসেই খাওয়া শুরু করে না, ওরা হুশ আছে, দলে দলে আসে, বিভিন্ন এলাকাতে স্লোগান দিতে দিতে আসে, অমুক নেতারও যে আসবে না কয়েকদিন পরে দলে দলে আসবে। এইভাবে আইসে চতুর্দিক দিয়ে ঘুরতেছে, কেউ খায় না। এর মধ্যেই চাচা আমি কইছি কাকা এই যে তো আসছে, এখন কিভাবে মারবেন? এই শামুক কাইটে টুকরো টুকরো করে বর্ষিতি গাইতে রেডি রাখছে। তো ওরা ওই মাছে কিছুক্ষণে নাচা খাইছে, এখনো পর্যন্ত চাচা বর্ষি ছাড়ে নাই। আমি বলি কাকা এই যে খাওয়া দিয়ে হয়ে গেল, সে কর্ণে বসি দেবেন? কয় যে বেটা আর একটা সময় আছে,
সময় কখন? কয় খাইতে 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 যখন ওরা পিছনের কথা ভুলে যাবে, মনে করবে যে এই ছাড়া বিকল্প কিছু নাই, পিছনে সব ভুলে যাবে, এই নাসার ভিতরে যখন মগজ ঢুকে যাবে তখন ওদের হুঁশ থাকবে না, ওর ভিতরে নাসা খাতি খাতি ভাত আর কুড়ো খাতি খাতি মুখে আইটি আইটি হয়ে যাবে, ওর মধ্যে খাসির গোশ দিলি পারা সেই সময়, খাসির গোশ মানে শামুক কেটে দেবে আর কি, এই দিলি পারা সেই সময় এইটা পছন্দ করে ভাত থুয়ে দেখাবে। অর্ধেক খানি খাওয়া গেলে সব পুটি আবার চলে গেছে। এই পুটি কি এর তর্জমা কি জানেন? এই পুটিরা মুরব্বী পুটিরা সবাই ডাকিয়ে রেখেছে, জনগণ সাবধান, এটা কিন্তু কাদিয়ানি ফিতনা।